মা, তোমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি হলে তোমার বাড়ি কোনটা? এটা যদি তোমার বাড়ি না হয় তবে তুমি এখানে থাকো কেন? আমার 6 বছরের মেয়ে তিন্নির মুখে এমন প্রশ্ন শুনে সারাদিনের জমে থাকা রাগটা আর সারা জীবন জমিয়ে রাখা অভিমানগুলো হুড়মুড় করে বেরিয়ে আসতে চাইল। সবে ওকে স্কুলে দিলাম, ইদানিং অনেক কিছু জানতে চায় সে, প্রশ্ন করে সবটা নিয়ে। 2 সিজারের পর কোমরটা ভীষণ ধরে আজকাল, ভারী কাজে হাঁপিয়ে উঠি। কাল ননদকে দেখতে এসেছিল, অনেক কাজ আর রান্নায় সকালে উঠতে পারছিলাম না। তখন শাশুড়ি গজগজ করছিল, আমার বাড়িতে এসব হবে না, এটা বাপের বাড়ি না যে এত বেলায় বিছানায় কাটাবে, এটা শ্বশুর বাড়ি। মেয়ে সব কথাই শুনেছে, তাই এই প্রশ্ন। কালকের বাসি এঁটো থালা বাসন একটা গামলায় ডুবিয়ে সাবান লাগিয়ে ঘষতে ঘষতে বললাম, যা গিয়ে ঠাম্মির কাছে জিজ্ঞাসা কর। মেয়ে হাওয়ার গতিতে ছুটে গিয়ে ওর ঠাম্মির কোলে গিয়ে বসলো। ওদের কথাগুলো আমি রান্নাঘরে বসে সবই শুনছিলাম। জানি মেয়ের প্রশ্নের উত্তরগুলো যখন দিতে পারবে না তখন বলবে, মা শেখায় আর কি। আচ্ছা ঠাম্মি, এটা আমার বাড়ি? তোমার বাড়ি। বাবার বাড়ি? হ্যাঁ, তোমার বাবারও বাড়ি, তোমার দাদুর, পিসির, মনির বাড়ি, তাই আমরা এখানে সবাই থাকি। আচ্ছা ঠাম্মি, এটা মায়ের বাড়ি না হলে মা থাকে কেন? তোমার মা আবার কোথায় থাকবে, এখানেই তো থাকবে। মা এখানে থাকলে এটা মায়ের বাড়ি না কেন? এত কথা কে শেখায় তোমায়, তোমার মা? মেয়ে জানে না এই কথার উত্তর সে কিভাবে দিতে হয়। তখন চকলেট দেখিয়ে বলে, যাও দাদুর কাছ থেকে চকলেট নিয়ে এসো। আমি দীর্ঘশ্বাস ফেলে আবার থালা বাসন ঘষতে থাকি। চোখের সামনে যেন ছোটবেলাটা ভাসতে থাকে ঝাপসা হয়ে। আমি আর 2 ভাই কত মজা করে উঠোনে বসে খেলতাম। মা চিড়ে ভাজা দিতে সবাইকে ভাগ করে আসতো। আমি কিন্তু বেশিটাই পেতাম, কারণ ঠাম্মির ভাগের অর্ধেকটা আমার অধিকার ছিল। ঠাম্মির সাথে থাকতাম। একটা কালো মেহগনি গাছের আলমারির আয়না আর পড়ার টেবিল, আর ঠাম্মির পুরনো আলনায় আমার আর ঠাম্মির রোজকার পরার জামা কাপড়গুলোও থাকতো। জানলার ওপরে থাকা সবুজ সাদা পর্দাটি সত্যি যেন আমার জীবন ছিল। আমার ঘর, আমার খাট, আমার আল্লাহ শব্দগুলো উচ্চারণ করতে কত সহজ লাগতো। যখন থেকে বিয়ে ঠিক হয়েছিল তখন থেকে সবাই বুঝিয়ে যাচ্ছিল, এখন এইটা না ওটা আমার বাড়ি, যেখানে শাক দিয়ে খেলে বাপের বাড়িতে এসে বলতে হয় মাংস ছিল। আমি অবাক হতাম না, মাকে কখনো মামা বাড়ি গিয়ে খারাপ বলতে দেখিনি। এই বাড়িটা আমার বাড়ি। যে মুহূর্তে বাপের বাড়ি হয়ে গেল সব পর হয়ে গেল, আর আপন হয়ে গেল যে বাড়িতে আমি যাইনি এখনো। সে বাড়িটা আমার অস্বাভাবিক কিছু না। আমাদের ছোটবেলা থেকেই শ্বশুরবাড়ির গল্প শুনিয়ে এসেছে সবাই, তাই আমরা মনে মনে প্রস্তুত থাকি। আমার যত সহ্য ছিল তা আমাদের হয়ে গেল। কেউ যখন জিজ্ঞাসা করে তোমার বাড়ি কোথায়, অন্য সবার মতো আমিও বলতে শুরু করি, বাপের বাড়ি অমুক জায়গায় আর শ্বশুর বাড়ি অমুক জায়গায়। আবার একটু মন কষাকষিতেই বলে ওঠে, এটা কি বাপের বাড়ি পেয়েছো? এত সাহস হয় কি করে, এসব এ বাড়িতে চলে না। বাচ্চাদের শান্ত করবার জন্য যেমন দাদু ঠাম্মি খেলার ছলে বলে, বের করে দেবো তোমার মাকে, এটা আমার সোনার বাড়ি, তোমার মায়ের না। কথাগুলো প্রতিদিনের নিত্য জীবনে এতবার শুনি, এক সময় আর আলাদা লাগে না। ওদের বলতে খারাপ না লাগলেও যে শোনে তার কিন্তু বারবারই খারাপ লাগে। বাপের বাড়ির কোনো ঝামেলায়, অসুখে বিসুখে, আর্থিক সহযোগিতায় যখন তোমার আগে যাওয়া লাগবে তখন হয়ে যাবে, এই ঘর আগে, এটা তোমার বাড়ি, ওটা বাপের বাড়ি,
বাপের বাড়িতে মেয়েদের এত খবরদারি ভালো না। বাপের বাড়িতে তুমি অতিথি। দুই একদিন রাখবার জন্য কত জোর করে ওরা, কিন্তু তোমার কোনো জোরই আর যে সেখানে খাটে না। কখনো রাগ করে কিংবা বিপদে প্রথমে আশ্রয় হিসাবে বাড়ি যাই আমরা মেয়েরা। তখন তাদের প্রথম দায়িত্ব আমাদের বোঝানো, ওইটাই আসল বাড়ি, সেখানে গিয়েই মরতে হবে তোকে। থাক কিছুদিন, তবে ওটাই তোর জীবন। শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ির কাউকে নেমন্তন্ন করলে বলে, তুই কেন করছিস? ওরা তো করলো না, তুই তো আমাদের মেয়ে। আবার যদি কোনো অনুষ্ঠানে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে নেমন্তন্ন করি, তখন ওরা বলে, তুমি কেন করছো? তুমি তো আমাদের বউ, কই ওরা তো করলো না। এই কথাগুলো সাধারণ পরিবারের বড় সাধারণ কথা। মেয়েরা একসময় নিজেই ভুলে যায় প্রশ্ন করতে। আমি কোনো বাড়ির মানুষ তো, সবার ভাগ্য এক হয় না। সবাই নিজের বাড়ি পায় না তা না, আসলে বাড়ি পায় না, পায় মানুষগুলো। যে শ্বশুরবাড়িতে মানুষগুলো আপন হয়, সেই বাড়িটাই নিজের হয়। আমি তুমি সবাই যেন প্রশ্ন করতে করতে ক্লান্ত হয়ে ভুলে যেতে শুরু করি প্রশ্ন করা। আমাদের বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি আছে, আমার বাড়ি কোনটা? এটা যদি কখনই আমার বাড়ি না হয়ে থাকে, আমি কেন এখানে থাকি? আমার বাড়ি কোনটা একটু বলো না কেউ।